2024-এ সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের আমি তোমাদের এডুকেশন শিক্ষা বিজ্ঞানে উপর থেকে তোমাদের একটা শেষ মুহূর্তে সাজেশন পরীক্ষা অন্তিম মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন তুলে ধরবো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর আসতে চলেছে। সেই রকম প্রশ্নগুলোকে বাছাই করে তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে রেখে দিয়েছি আমি। এই প্রশ্নগুলো করলে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পাবে, তারপরে তোমাদের আবার কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন থাকবে। তো এরকম প্রশ্নগুলো তোমাদের সামনে পরপর তুলে ধরবো, তো তোমরা স্কিপ না করে একটু ভালো করে দেখে নাও, বুঝে নাও, তাহলে প্রশ্নগুলো কি আসতে চলেছে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের সবচেয়ে বড় বিষয় কি বলতো, সবগুলো প্রশ্ন একসঙ্গে করা আমাদের একটু গন্ডগোল হয়ে থাকে আমরা জানি। এই জন্য আমাদের প্রত্যেকের কিন্তু উচিত একটা ফার্স্ট চয়েসের প্রশ্ন বাছাই করা, যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, মানে 90 থেকে 100% এরকম আসবে, এরকম প্রশ্নগুলো একটা একদিকে করতে হয়, আর বাকি মোটামুটি ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা এক সাইডে করতে হয়। এইভাবে পড়ে আমাদের করলে, লিখে প্র্যাকটিস করলে তাহলে নাম্বারের স্কোরিংটা সবচেয়ে বেশি আসবে। তো আজকে আমরা দেখে নেবো কোন প্রশ্নগুলো এবছর শিওর আসতে চলেছে, ফার্স্ট চয়েসের প্রশ্নের মধ্যে কোনগুলো রাখছি, আর সেকেন্ড চয়েসে কোন প্রশ্নগুলো থাকছে সেগুলো আমরা এবার পরপর দেখে নেবো। তো চলো সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই আমাদের আলোচনা মূল পর্ব কোন প্রশ্নগুলো কিভাবে করতে হবে। দেখো বন্ধুরা, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো পরপর দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর দিয়ে গেছি। এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে কিন্তু, কারণ তোমাদের মিছিমিছি ছোটো ছোটো বলে দিলে সেখানে কমন পাবে না, এরকম হয় না। একদম বাছাই করা প্রশ্নগুলো তুলে ধরলাম। দেখো প্রথম প্রশ্ন তোমাদের আছে অধ্যায় ওয়াইজ কিন্তু বলে যাচ্ছি। প্রথম অধ্যায়ের দিকে যেহেতু প্রথম দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় তোমাদের অঙ্ক থাকে, অঙ্ক যেহেতু করবে না তাহলে প্রথমের দিকে অধ্যায়গুলো কিন্তু প্রশ্ন একটু ভালো করে বেশি করে করতে হয়। যারা অঙ্ক পারবে না তারা এখান থেকে কিন্তু কমন নিতে হবে তোমাদের প্রশ্ন। তো সেই জন্য তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। মনোযোগের সংজ্ঞা দাও, বা মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। আর নির্ধারকগুলো মানে কি কি আছে সেগুলো একটু দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তারপর প্রশ্নটি গুরুত্বপূর্ণ ওই জন্য রেখেছি। 3 নম্বর প্রশ্ন, আগ্রহ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকার মূল্যায়ন করো। তারপর এই প্রশ্নটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ, পরপর রেখেছি। 4 দাগে প্রশ্ন আছে স্পিয়ারম্যানের ডি উপাদান তথ্যটি আলোচনা করো। তারপর এটি দেখবে, এটাও তোমাদের গুরুত্বপূর্ণ। 5 দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, গেস্টালবাদী দিয়ে পরীক্ষাটি উল্লেখ করে শিক্ষাক্ষেত্রের ভূমিকা লেখো। তাহলে এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য দিয়েছি, করতেই হবে। তারপরে নর্মালভাবে তোমরা সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা পার্থক্য এটা মোটামুটি দেখে রাখবে, অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না কিন্তু দেখে রাখবে। তারপর 6 দাগে প্রশ্ন, অনুবর্তন বলতে কী বোঝো, প্যাভলবে অনুবর্তন কৌশলটি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে প্যাভলবী অনুবর্তন তত্ত্বে গুরুত্ব লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে সবাই করবে। তারপরে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী, বা স্কিনার বক্স কী এইভাবে আলাদা দেবে, দিয়ে বলবে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। তারপরে প্রশ্ন আছে তোমাদের 8 দাগে প্রশ্ন, সমসুযোগের সংজ্ঞা দাও, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। এটা কিন্তু একটি মাত্র প্রশ্ন, একটা অধ্যায় থেকে দেওয়া হচ্ছে তোমাদের, তোমরা কিন্তু দেখে রাখবে। তারপরে 9 দাগে প্রশ্ন দেখো, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম কি, এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো, এই কমিশনের লক্ষ্য বা উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন, সপ্তপ্রবাহ তত্ত্বটি বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সপ্তপ্রবাহ তত্ত্বের মধ্যে কী কী বিষয় রাখা হয়েছে তোমরা পড়েছো, এটা কিন্তু যথেষ্ট ভালোভাবে দেখে রাখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখছে। তারপরে প্রশ্ন, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি বর্ণনা করো, ভারতবর্ষে কারিগরি শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। কারিগরি শিক্ষা থেকে প্রশ্ন কিন্তু এবছর দেওয়ার চান্স খুব তীব্র, খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভালো করে কিন্তু এটি করবে। 11 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। তারপরে এই কোঠারি কমিশন থেকে এই প্রশ্নটি করবে। 12 দাগে দেখো কোঠারি কমিশন আরও একটি আছে, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশন কী কী প্রস্তাব দিয়েছিলেন সেটি ব্যাখ্যা করো। তো তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে দেখো দিয়েছি স্টার চিহ্ন মেরে, 1986 সালে জাতীয় শিক্ষানীতি সংশোধনী রূপটি বর্ণনা করো। এটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু দেখে রাখবে। কিন্তু পরপর যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমি গুরুত্ব বলে রেখেছি, কোনটা দেবে ওরকমভাবে ধরে বেঁধে বলা যায় না, তোমরা কিন্তু সবগুলো ভালো করবে। এবার নবম অধ্যায় থেকে তোমাদের ভাঁ ভাঁ করে দেয়, অর্থাৎ 4+4 এরকমভাবে 8 নম্বরের প্রশ্ন দেয়, ডিরেক্ট 8 দেয় না, 4+4 এইভাবে দেওয়া হয়ে থাকে।
তো সেই জন্য তোমাদের এখান থেকে অধ্যায় 9 থেকে একটু আলাদা রকমভাবে লিখে দিয়েছি। দেখো বয়স্ক শিক্ষা উদ্দেশ্যগুলি লেখো। প্রথমে প্রশ্নটি দেখবে, মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের যে কোনো 4টি পদ্ধতি আলোচনা করো। তারপরে এটি দেখবে, খুব গুরুত্বপূর্ণ। তারপর 3-এর দাগে দেখো, প্রতিবন্ধী কাদের বলা হয়, প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো, প্রতিবন্ধী শিশুদের সমস্যাগুলো কী কী। এটা এই 3টে ভালো করে করতে হবে। এখান থেকে আরও একটি প্রশ্ন তোমরা দেখতে পারো, দৃষ্টিহীন শিক্ষার্থীদের যে শিক্ষণ পদ্ধতিগুলো সেটাও তোমরা দেখে রাখতে পারো, বা যেটা শুধু ব্রেইল পদ্ধতির উপর থেকে দিতে পারে, যে ব্রেইল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো, এইভাবে দিতে পারে, তোমরা একটু দেখে রেখো। ওগুলো কিন্তু গুরুত্বের দাবি রাখে। তারপর 10-এর দাগে প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে কর্মসূচি বা পদক্ষেপ লেখো, বা সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও সমস্যাগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে 10ম অধ্যায় থেকে। দ্বিতীয় প্রশ্ন দিয়েছি এখান থেকে, সাক্ষরতা অভিযানে কর্মসূচির 4টি প্রয়োজনীয়তা লেখো। সাক্ষরতা কর্মসূচি অগ্রগতির পথে প্রধান অন্তরায়গুলি কী কী। এই দুটো প্রশ্ন খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে হয়তো একটি তোমাদের পেয়ে যাবে। তো এই দুটি প্রশ্ন সবাই খুব ভালো করে করবে। এবার দেখো 11 নম্বর অধ্যায় থেকে, এখান থেকে 4টে স্তম্ভ থাকে, সবসময় 4টের মধ্যে থেকে একটি দেয়। তো গত বছর একটি পড়ে গেছে, তো তারপরে 3টি স্তম্ভ পড়ে মানে রয়েছে, এই 3টের প্রশ্নের মধ্যে থেকে একটি দেবে। তার মধ্যে প্রথম 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, বা কর্মের জন্য শিক্ষা কী আর এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো। এইভাবে এই প্রশ্নটি দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে, তো ওই জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। তারপরে এটি দেখবে, একত্রে বসবাসের জন্য শিক্ষাটা ভালো করে দেখবে মোটামুটি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এই দুটি যারা বেশি পড়তে পারছেন খুব ভালো করে করবে, এখান থেকে একটি কিন্তু শিওর আসবে। আর তারপরে এই 3 নম্বরটা, এটাও অবশ্যই করবে, আমি বলছি না যে বাদ দেবে, এই 3টের মধ্যে থেকেই কিন্তু আসে। তো 3 নম্বরটা মোটামুটিভাবে দেখবে, যাতে মানে একটু এদিক সেদিক লিখতে পারবে। কিন্তু 3টি প্রশ্ন সবাইকে করতে হবে, 3টে করলে কিন্তু একটি শিওর পাবে। তার মধ্যে প্রথম 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্ঞান অর্জনের শিক্ষা বলতে কী বোঝো, এই শিক্ষা বাস্তবায়িতা করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের 11 নম্বরের 3টি প্রশ্ন তোমাদের করতে হবে। এইবার দেখো 12 দাগের প্রশ্ন, এখান থেকে 3টি প্রশ্ন আছে ওরকম। শিক্ষা ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারে অবদান লেখো। 3 নম্বর প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। এই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের প্রশ্ন দিয়ে থাকে, তো এই 3টে প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটি কমন পেয়ে যাবে। তো তোমাদের যেভাবে বললাম, এইগুলো যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলোকে করতে হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো সেই জন্য সবাইকে বলবো, তোমরা অন্তত 1-2 বার ভালো করে পড়ো, বোঝো, দেখবে পরীক্ষা লিখে ঠিক লিখতে পারবে, আর লিখলে কিন্তু নাম্বার পাবে, আর না লিখলে কিন্তু নাম্বার আসবে না। সেই জন্য সবাই সবটাই পড়ার চেষ্টা করবে, যে কটা প্রশ্ন দিয়েছি সবাই ভালো করে পড়বে। তো আজকে ভিডিও বন্ধুরা তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষা দিও।